দিয়ে হসপিটালে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, ডায়ালিসিসে দিতে প্রেশার সুগার দুটোই ফল করে গেছিলো। আমি গেছিলাম, সাথে সাথে গেলাম, ডাক্তাররা এলো, মানে প্রেশারটা নেমে গেছিল 80/50 না, 80/50 সুগারও নেমে গেছিল। আজকে 3টে ডেক্সট্রাস দিয়ে উঠছিল। এই যে হসপিটালের ড্রেস পরেই বাড়ি যেতে আর ওখানে পুরো ভিজে গেছি। হচ্ছে সুগার প্রেশার তো রোজই ফল করে কম বেশি, কিন্তু আজকে 3টে ডেক্সট্রাস দিয়েও সুগার প্রেশার তুলতে পারছে না। 3টে ডেক্সট্রাস দেওয়ার পরেও সুগার 84 আর প্রেশার 80/50, কোনোভাবে তুলতে পারছে না। তার মধ্যে হচ্ছে বিচ্ছিরি রকমের বমি, 8-10 বার বমি করলাম, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, সব মিলিয়ে খুব বিচ্ছিরি একটা সিচুয়েশন গেছে। মানে আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। 8টা-10টা ইঞ্জেকশন দিয়েছে, কি বলতে পারবো না, অনেকক্ষণ। তারপরে কাঁপুনি, সেই সাথে কাঁপুনি, মানে 3-4টে ব্ল্যাঙ্কেট দিয়ে কাঁপুনি বন্ধ করা যাচ্ছে না। 8টা-10টা ইঞ্জেকশন দিয়েছে, তারপরে নুন চিনি দিয়ে জল খাইয়েছে, আবার এনএস ঢুকিয়েছে, তারপরে হ্যাঁ অক্সিজেন তো দিয়েইছে, এরকম করে আরও হ্যাঁ অনেক কিছু দিয়েছে। তুমি আসার আগে দুটো দিয়ে ফেলেছে। তারপরে তোমাদের দাদাকে ফোন করলাম যে আমার শরীর খুব খারাপ, আমি পারছি না। ওই মুহূর্তে আমি কোনোদিন সাধারণত ফোন করি না, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। যদি আমার হসপিটালে ভর্তি করে তাহলে তো গার্জেন দরকার, সেই জন্য ডাকলাম। তো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আমাকে ট্রিটমেন্ট করার পরে বুঝলাম আমি উঠে বসতে পারছি। তার আগে উঠে বসার ক্ষমতাও ছিল না, এত বুকে ব্যথা। তাহলে বসতে যখন পারছি, চলো এবার বাড়ি যাই। কারণ এটুকু তো বোঝো, একটা দিন প্রাইভেট নার্সিংহোমে ভর্তি থাকার অর্থ সাংঘাতিক খারাপ। যাই হোক, যেটা উঠতে বসার ক্ষমতা ছিল না, মানে ধরো প্রায় 70% ঠিক করে ওরা পাঠিয়েছে। আর বাকিটুকু বাড়ি গিয়ে স্নান করে রেস্ট নিয়ে ওরা যে ওষুধ লিখেছে সেগুলো স্নান করলে মোটামুটি ঠিক হয়ে যাবো আশা করি। তারপর সারাদিন রেস্ট নেবো। মেয়েরাও ভয় পেয়ে গেছে, বাড়ি না গেলে ওরা আরও টেনশন করবে। এবার যে ব্লগ বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম নর্মালি 12টার মধ্যে বাড়ি যাই, গিয়ে এডিট করবো, করে ছাড়বো, পারলাম না, ওটা কালকে দেবো। তা ভাবলাম তোমরা টেনশন করবে, একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই, সেই জন্য এই ভিডিওটা করলাম। এই অবস্থা, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওখানে ওরা এত জল দিয়েছে, নিজের যে জামা পরে গেছিলাম সেটা ভিজে গেছে প্রথমত, আর এত ওই যে স্বাভাবিক যে জামা কাপড় আমরা পরি সেগুলো তো মানে ফিটিংস জামা হয় না, এত বুকে ব্যথা করছে যে আমি ওই জামা পরতে পারছি না। এত পেন হচ্ছিল, মনে হচ্ছে আমার যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপরে ওরা ড্রেসটা বদলে দেয়, আর খোলার মতো পরিস্থিতি নেই, খুব কষ্ট হচ্ছিলো। বলেছি আবার তো বুধবারে ডায়ালিসিস নিতে আসবো, এইভাবেই বাড়ি যাচ্ছি। বুধবারে বাড়ি নিয়ে গিয়ে এটা কেচে ধুয়ে বুধবারে ফেরত দিয়ে দেবো। আগেও একবার এরকম করেছিলাম, হসপিটাল কিছু বলেন, আসলে অনেক দিনের পেশেন্ট হয়ে গেছে তো, চেনা জানা হয়ে গেছে। বললো না তুমি যাও, বুধবারে ফেরত নিয়ে এসো। এটা পরেই উঠে গেছি গাড়িতে। চলো বাড়ি যাই, তারপর কালকে তোমাদের সাথে দেখা হবে। ছোট্ট আপডেটটুকু দিয়ে এলাম যাতে তোমরা টেনশন না করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।